প্রথমে উঁকি মেরেছে চোরটা। ঢুকেছিল চুরি করতে রাত 12টার সময়। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, 6-7 মাস আগে আমার মোবাইল চুরি হয়ে গেছে। চোর কোনটা দিয়ে ঢুকেছিল, কোনটা দিয়ে পালিয়ে গেছিল, সব দেখাবো ভিডিওতে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, এখন আমি বাইরে ধার দিয়ে দেখাবো, তারপর ঘরের ভেতর ধার দিয়ে দেখাবো। তো চলো বাইরে। তো গাইস চলো বাইরে ধার দিয়ে দেখাই প্রথমে, তারপর ঘরের ভেতর ধার দিয়ে দেখাবো। গেটটা আগে লাগিয়ে দিই গাইস। তো গাইস চলো, এরপর এইদিকে যাবো আমি। চোরটা ঢুকেছে কোনটা দিয়ে দেখাবো। প্রথমে উঁকি মেরেছে চোরটা প্রথমে উঁকি মেরেছে, দেখো গাইস। এটা দেখতে পাচ্ছ? এইটা, এখানে ইট ছিল না, এখানে এমনি কাপড় ছিল। প্রথমে কাপড় ছিল, ওই কাপড়টাকে না ঠেলে ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে তারপর প্রথমে উঁকি মেরে দেখেছে যে সবাই ঘুমিয়েছে কিনা। রাতে হয়েছিল চুরি রাতে হয়েছিল, রাত 12টার সময়। তখন আমিও ঘুমিয়ে গেছিলাম। আর এটা দিয়ে প্রথমে দেখেছে, আর ফোনটা ছিল, দেখাবো এটা দিয়ে। প্রথমে এইদিকে দেখায় কোনটা দিয়ে চোরটা ঢুকেছিল। তো গাইস, আমার মনে হয় চোরটা একটু গ্যাঁড়া পাড়া ছিল। কেন? এইখানটাই গাইস, এইটা দিয়ে উঠেছিল, এইটা দিয়ে। এখানে আগে দেয়ালটা ছিল না, এইটা দিয়ে একটা ছোট পাড়া জানলা ছিল, জানলাটা দিয়ে উঠেছে। কিন্তু এইখানটাই ইট রেখেছিল, এতটা অব্দি ইট সাজিয়েছিল। ইট সাজানোর পরে এটা দিয়ে উঠেছিল, বুঝতে পারছো? এটা এখন আমরা ইয়ে করে দেখছি, দেয়াল দিয়ে দিয়েছি। চুরি ফুরি হচ্ছে বলে দেয়াল দিয়ে দেওয়া ভালো, কেউ ঢুকতে পারবে না এখন। এইটা দিয়ে উঠেছিল, ঢুকেছিল ভেতরে। এবার চলো ভেতর ধার দিয়ে দেখাবো কি হয়েছিল সব কটা। গাইস, আমি এই ঘরটাই ছিলাম, এই ঘরটা থেকেই চুরি হয়েছে। তো চলো দেখাচ্ছি কোনটা দিয়ে ঢুকেছিল চোরটা ঢুকেছিল অন্যটা দিয়ে। এইটা দিয়ে আগে উঁকি মেরেছিল, এই যে দেখতে পাচ্ছ, এইটা দিয়ে মাটি পুরো ইয়ে করা আছে। এইটা দিয়ে উঁকি মেরেছিল। আর ফোনটা ছিল এইখানটায় চার্জ দিয়া ছিল, এখানে চার্জ দিয়া রাখা থাকে। এখন চার্জ দেওয়া হয় না, এখানেই চার্জ ছিল। পুরো ওইখান থেকে মোবাইলটাই শুধু দেখতে পাবে, অন্য কিচ্ছু আর দেখতে পাবে না, পুরো মোবাইলটাকেই দেখতে পাবে। আর আমি এইখানটায় শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, এইখানে মোবাইলটা ছিল। গাইস, চোরটা ঢুকেছিল কোনটা দিয়ে দেখো। গাইস দেখো, চোরটা এইটা দিয়ে ঢুকেছিল। এইটা আগে ছিল না, দেয়ালটা দেখে বুঝতে পারছো, এতটা অব্দি পুরো জানলার মতন ছিল। এখান দিয়ে ঢুকেছে, প্রথমে এটা দিয়ে ঢুকেছে, দিয়ে এই সিঁড়িতে হাত দিয়ে সাপোর্ট দিয়ে এ নিচে নেমেছে। আর প্রথমে আগে এগুলো ইয়ে ছিল না, বাসনপত্র ছিল না, এখন এখানে বাসনপত্রই রাখা হয়। তো এটা দিয়ে ঢুকে মোবাইলটা এইখান দিয়ে নিয়েছে। আর এখানে আমার বাবা শুয়ে থাকে, রাতের বেলায় শুয়ে থাকে। কিন্তু আমার বাবাও ঘুমিয়ে গেছিল, তো 12টা বাজে তখন কাজ ফাজ করে এসছে, ঘুমাবে তো বটেই। তো ঘুমের ঘরে কিছু বুঝতে পারেনি, এই ঘর থেকে এইটা দিয়ে ঢুকে আমার মোবাইলটা নিয়েছে প্রথমে, দিয়ে এইটা দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এইটা দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু ও তো গেঁড়া, ওইটা দিয়ে ইট দিয়ে সাজিয়ে উঠে ঢুকেছে এইখানে সাপোর্ট দিয়ে। কিন্তু ওইদিকে তো কোনো সাপোর্ট নেই, এইটা দিয়ে দিয়ে আর উঠতে পারেনি দিয়ে কি করবে, এইখানটায় ঘোরাঘুরি করছে, বুঝলে তো। আর আমাদের রাতের খাবারের বাসন এইখানটাতেই থাকে, এইখানটায় বাসনগুলো থাকে। তো ও একবার ছাদে ওঠার চেষ্টা করে, আর বাসনগুলো না ঢং ঢং করে আওয়াজ হয়ে গেছে। আমার বাবা তখন উঠে পড়েছে, যে কি হলো। আর তখন সিঁড়ির ওইখানে ওইখানটা উঠে পড়েছে। আর পাটা শুধু একটুখানি আমার বাবা দেখে ফেলেছে। আর আমার বাবা ভয় খেয়েছে কারণ একটা জিনিস হয়েছিল, আমাদের বাড়ির সামনেই একটা ঘটনা ঘটেছিল। মানে একটা মানুষ গলায় দড়ি নিয়েছিল। তো চলো আগে গলায় দড়ি সে ওইটা দেখায়। এইখানটা আমাদের ঘর দেখতে পাচ্ছ। আর ওই পোলটারটা আছে না, ওই পোলটারটা আছে, এই পোলটারটার কাছে একটা ছোট পাড়া গাছ ছিল। ওই গাছটাতে একটা খ্যাপা গলায় দড়ি নিয়েছিল, বুঝলে তো, গলায় দড়ি নিয়েছিল। তো গাইস, হয়তো ভয় খেত না হতো, কি হয়েছিল তাহলে শোনো। আমার মা ভোর 3টে 19 সময় কাজে যায়। আর ওই রাস্তা দিয়ে কাজে যায়, ওই পাড়া থেকে গাড়ি ছাড়ে বলে গাড়ি ধরতে হয়। তার জন্যে ওইটা দিয়ে আমার বাবা দিয়ে আসে। এবার প্রতিদিন দিয়ে আসে, ওই দিনও ও দিয়ে এসছে, 3টের সময় দিয়ে এসছে। এবার দিয়ে এসছে, তখন তাড়াতাড়ি গাড়ি ধরার জন্যে তাড়াতাড়ি চলে গেছে, দেখেনি অতটা লাইট মেরে। আর আসার সময় তো একাই আসছে, একাই অত ভয় ফয় খায় না, একাই আসছে, কিছুই তো হয় না, ভয় কেন খাবে। দিয়ে এসছে, দিয়ে লাইট মেরে দেখছে যে কে দাঁড়িয়ে আছে, দিয়ে দেখছে যে গলায় ধরে নিয়েছে, ভয় খেয়ে গেছে। এরপর
ভয় খেয়ে গেছে, দিয়ে আমি তো ঘরে ঘুমোচ্ছি, তখন ঘরে আসেনি। আমাদের পাড়ায় কটা বয়স্ক বুড়ো বুড়ি আছে, ওরা ভোরবেলা উঠে পড়ে, দিয়ে রান্না বান্না করে। তো ওদের কাছে গেছে, ওদের কাছে গিয়ে বসে বসে থরথর করে কাঁপছে। আর ওদেরকে বলছে আমাদের ঘরের সামনে কে একজন গলায় ধরে নিয়েছে। রাতের বেলা মুখও দেখেনি, তার মানে দেখেছে যে মরে গেছে, ওখান থেকে পালিয়ে এসছে। ওখানে থাকেই নি, হাত পা কাঁপছে, দিয়ে ওদেরকে গিয়ে বলেছে। দিয়ে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, দিয়ে আমার বাবা এলো, দিয়ে বলছে দেখ আমাদের বাড়ির সামনে কে মরে গেছে। বলছি, কে মরলো? আমি দিয়ে বেরিয়ে দেখছি, হ্যাঁ, ঝুলে আছে। বলছি যা, কে মরলো বুঝতে গেলাম। দিয়ে দেখছি আমাদের স্কুল আছে, স্কুলের সামনের পাড়ার একটা খেপা, ও ওখানে মরে গেছিল। তো ওর জন্যই রাত 12টার সময় আমার বাবা ভেবেছে যে ভয় খেয়ে গেছে, তো একা দেখেছে, মানে রাতে একা দেখা মানে প্রচুর আতঙ্ক থাকে, বুকটা ধক ধক করে। দিয়ে ওখানে দেখেছে পা দেখেছে, শুধু শুধু পা দেখেছে বলে ভয় খেয়ে গেছে। এরপর কি করবে? আমার বাবা প্রথমে ভেবেছে আমি ছাদে উঠেছি নাকি। দিয়ে এখানে এখান থেকে, এখানে তো শুয়ে থাকে, এইখান থেকে আমার ঘরের দিকে তাকাচ্ছে, দেখছে আমি তো ঘুমোচ্ছি, তাহলে কে হবে। দিয়ে উঠেছে, দিয়ে বঁটি ধরে এটা দিয়ে উঠছে, উঠেছে। গাইস, এটা দিয়ে উঠেছে, বঁটি ধরে উঠে এইখান থেকে দেখছে যে এইখানে কে দাঁড়িয়ে আছে। এরপর জোর করে চিল্লেছে, কে রে কে রে কে রে। আমি তখন ঘুম থেকে উঠে রাতের বলছি কি হলো কি হলো। আমি আর আমার মা বেরিয়ে পড়েছি বাইরে, বলছি কি হলো, বুঝতেই পারিনি যে ফোন চুরি হয়ে গেছে। দিয়ে আমার বাবা এইখান অব্দি চলে এসছে। আর এটা তখন এমনি ছিল না, দরজা ছিল না, এই যে এখন লোহার করে দেওয়া হয়েছে। তখন একটা টিনের দরজা ছিল, টিনের দরজাটা পুরো ভেঙে ভেঙে এইটা দিয়ে বেরিয়ে, এই যে তার আছে দেখছো, এই তারের উপর দিয়ে লাফ মেরে ওই নিচেতে পড়ে গেছিল। তারের উপর দিয়ে লাফ মেরে ওই নিচেতে পড়ে গেছিল। গাইস, নিচেতে পড়েছিল, এইখানে দেখো, এইখানটায় পড়েছিল। ওই উপর থেকে লাফ মেরে এইখানে পড়েছিল। আর তখন ওর লাগেনি, কারণ তখন ধান চাষ করেছিল আর মাটি পুরো ভিজা ছিল, তো আর পুরো বসে পড়েছিল, এত জোর পড়েছিল যে হাড় ফাড় ভেঙে যেত। এখানটায় পড়েছিল, হাড় ফাড় ভেঙে যেত, শুধু বেঁচে গেছে ওই ধান চাষ করেছিল বলে বেঁচে গেছে, হাড় ফাড় ভাঙেনি। আর পরেই জোর ছুটেছে, পাড়ার দিকে ছুটেছে। আমার বাবাও দিয়ে গেছে, আর খুঁজে পাইনি ওকে, ও দিয়ে পালিয়ে গেছে, বুঝলে। তো গাইস, চোর পালানোর পরে আমি আর আমার মা দেখছি কি সব চুরি করেছে নাকি, আমরা জানি না যে কিছু নিয়ে গেছেও বলে। দিয়ে আমি দেখছি, এইখানটা থেকে দেখছি আমার ঘরের ওইখানটাই খোলা। বলছি, যা, ওইখানটা খোলা। তখন বুঝতে পারলাম ওইটা দিয়ে দেখেছে আগে। তারপরে ঘরে ঢুকে দেখছি, প্রথমে যখন ঘুম থেকে উঠেছি, বাবা যখন চিল্লেছে তখন ঘুম থেকে উঠেছি, ফোনের দিকে আমার চিন্তা নেই যে কি হয়েছে বলে বেরিয়ে এসেছি ঘর থেকে। আর দিয়ে তারপরে যখন চোর পালিয়ে গেছে, মা আর আমি তখন দেখছি আমার চার্জার খোলা, মোবাইল নেই। তখন আমার হাত পা কাঁপছে, বুঝি যা, মোবাইল কোথায় গেল, আমার মোবাইল চুরি হয়ে গেছে। আমার মাকে বলছি চুপচাপ। দিয়ে রাত 12টা, তো তখন এইখানটায় বাবা শুয়েছিল। দিয়ে বাবার কাছেই বসলাম একটু, ও ওখানটায় বসে তারপরে এ শুতে চলে গেলাম। শুয়ে শুয়ে জোর মানে কাঁপছি, আর চোখ দিয়ে জল বেরোচ্ছে টপ টপ করে। বলছি আমার মোবাইল চুরি হয়ে গেল, মোবাইল চুরি হয়ে গেলে এরপরে কি হবে। এ তারপরে দিনটা অবধি গেল, সবাই জিজ্ঞেস কিভাবে চুরি হলো। সবাইকে এমনি বলছি যে এমনি এই ঢুকেছিল চুরি করতে রাত 12টার সময়। দিয়ে এখন মা বলছিল সেদিনকেই মোবাইল কিনে দেবে, কিন্তু সেদিন আর কিনা হলো না, কারণ সেদিন না আমার দিদির ছেলে হবে, হসপিটালে ভর্তি ছিল। সেই রাতেই আমার দিদির ছেলে হলো, সেই রাতেই চুরি হয়েছে, তারপরের দিন রাতে। দিয়ে ছেলে হলো তারপরের দিন সেদিন ছিল 26 তারিখ। ওই 27 28 তারিখ করে আবার এই মোবাইলটা নিলাম, যেটা নিয়ে ভিডিও করছি। তো তারপরে আবার নতুন ইউটিউব চ্যানেল খুলি। আগেকার ইউটিউব চ্যানেলগুলো ছিল, কিন্তু ওগুলোতে অন্য কিছু কাজ চলতো, কিন্তু ওই কাজ বন্ধ করে দিয়ে আবার নতুন করে ভিডিও বানানো স্টার্ট করলাম তারপর থেকে। তো গাইস, ভিডিওটা কেমন লেগেছে বলবে, আর লাইক সাবস্ক্রাইব করে দেবে। তো গাইস, ভিডিওটা এতটাই। তো ওকে, বাই।